যদি তোমার এখানে নো এসে থাকে তুমি কিন্তু কাউন্সিলিং এ এলিজিবল নয়। তুমি যদি ডাইরেক্ট অ্যাডমিশন কলেজে নিতে চাও তবুও কিন্তু তুমি এলিজিবল নয়। তুমি রেজিস্ট্রেশন পারবে না। 3 বছর বা 4 বছর পড়াশোনা করার পরও তোমার কোনো ভ্যালু থাকবে না। অবশেষে তোমাদের জেনপাস ইউজি 2026 এর রেজাল্ট কিন্তু প্রকাশ পেয়ে গেল। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে নিচের দিকে যখনই আসবে তোমরা দেখতে পারবে র‍্যাঙ্ক কার্ড ফর জেনপাস ইউজি 2026 বলে একটা অপশন চলে এসেছে। তোমরা যখনই এই অপশনটাতে ক্লিক করবে আমরা এরকম একটা সেকশনে চলে আসবো যেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আর তোমার সিকিউরিটি পিনটা এখানে পুট করে পুরো সাইন ইন করতে হবে। যখনই তুমি সাইন ইন করবে তোমরা এরকম একটা প্যানেলে চলে আসবে যেখানের মধ্যে দেখো র‍্যাঙ্ক কার্ড আর স্কোর কার্ডের একটা অপশন চলে এসেছে। বাদবাকি এই সেকশনগুলো আমরা আগেও দেখেছি। যখন এটাতে ক্লিক করবো আমরা র‍্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবো। দেখো খুব ভালো করে বলে দিই, আমরা প্রতি বছর একটা সার্ভে করে থাকি। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিংক পাবে। অনুগ্রহ করে বলছি সবাই এই সার্ভেটাতে অংশগ্রহণ করবে। এখানে আমাদের প্রতি বছর দেখো কত ভালো ভালো স্টুডেন্ট, সব র‍্যাঙ্ক 1 2 3 4 থেকে কত কত স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে। দেখো র‍্যাঙ্ক 81 87 প্রতিজন এখানে ফিল আপ করে, কারণ আমরা এখান থেকে তোমাদের কাট অফ সম্পর্কে একটা আইডিয়া করতে খুবই সুবিধা হয়। আমাদের এবছরের কাট অফ কিরকম যাবে একটা প্রেডিকশন লাগাতে খুব সুবিধা হয়। আর দ্বিতীয় জিনিস, আমরা এই স্টুডেন্টদের সাথে একটা ইন্টারভিউ নেব এবছর বা তাদেরকে হচ্ছে সম্বর্ধনা জানাবো। এই জিনিসটা করবো তার জন্য যারা যারা ভালো রেজাল্ট করছো বা তোমার র‍্যাঙ্ক যাই হয়ে থাকুক তুমি এই ফর্মটা ফিল আপ করবে, কারণ ক্যাটাগরি ওয়াইজ ভ্যারি করছে যে কত পর্যন্ত যাবে। তো অবশ্যই ফিল আপ করবে। আগের বছর যেমন প্রায় 2500-এর কাছাকাছি ক্যান্ডিডেট ছিল যারা এই ফর্মটা ফিল আপ করেছিল। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করবে। আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি। র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পর তোমরা এরকম একটা র‍্যাঙ্ক কার্ড পেয়ে যাবে যেইখানে তোমাদেরকে ভালো করে তোমরা তোমাদের ডিটেলসগুলো দেখতে পাবে। এইখানে দেখো অনেকগুলো র‍্যাঙ্ক চলে এসেছে। একটা তোমার জিএমআর র‍্যাঙ্ক আসবে, যারা শুধুমাত্র পেপার 1 দিয়েছিলে জিএমআর র‍্যাঙ্ক আসবে, যারা পেপার 2ও দিয়েছো তাদের এই র‍্যাঙ্কটাও আসবে। তোমার জিএমআর র‍্যাঙ্ক একটা আসবে যদি তুমি কোনো একটা ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকো, তখন তোমার একটা কিন্তু ক্যাটাগরি র‍্যাঙ্কও আসবে। কিন্তু এই যে ক্যাটাগরি র‍্যাঙ্কগুলো এগুলো কিন্তু তোমার কোনো প্রকার কোনো কাউন্সিলিং এ কাজে লাগবে না। তোমার কাউন্সিলিং কিন্তু এই যে এই জিএমআর র‍্যাঙ্কের বেসিসে হবে। এই ক্যাটাগরি র‍্যাঙ্ক তোমার যতগুলো যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির ভিত্তিতে তুমি র‍্যাঙ্ক পাবে। যদি তুমি পেপার 2 দিয়ে থাকো পেপার 2 তেও তোমার কিন্তু র‍্যাঙ্ক আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখো, তোমাদের এইখানে পেপার 1 এ আর পেপার 2 তে আইএনসির তরফ থেকে একটা রুলস দিয়েছিল যে মিনিমাম তোমাকে এই মার্কসটা পেতে হবে। যার জন্য দেখো এই ক্যান্ডিডেটটা বিএসসি নার্সিং ও ইএস তোমার বিভিন্ন প্যারামেডিক্যালের কোর্সগুলোতেও ইএস আর বিএইচি যেহেতু পরীক্ষা দেয়নি তার জন্য নো এসে। যদি তোমার এখানে নো এসে থাকে অর্থাৎ বিএসসি নার্সিং এ তোমার যদি নো এসে থাকে অর্থাৎ তোমার এইখানে যে পার্সেন্টাইল মার্কসের থেকে তোমার যে মার্কসটা তুমি পেয়েছো সেই মার্কসটা যদি কম হয়ে থাকে তুমি কিন্তু কাউন্সিলিং এ এলিজিবল নয়। দ্বিতীয় জিনিস, তুমি যদি ডাইরেক্ট অ্যাডমিশন কলেজে নিতে চাও তবুও কিন্তু তুমি এলিজিবল নয়। তোমাকে প্রাইভেট কলেজরা বলবে যে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও, আমি অ্যাডমিশন করে দেবো, কিন্তু এটাকে মাথায় ঢুকিয়ে রাখবে এটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনও এলিজিবল নয়। তুমি রেজিস্ট্রেশন পারবে না। 3 বছর বা 4 বছর পড়াশোনা করার পরও তোমার কোনো ভ্যালু থাকবে না, তোমার ফালতু পয়সাটা নষ্ট হবে। তো সেই জন্য যদি তুমি এই কাট অফটা না পেরোতে পারো অর্থাৎ এইখানে যদি নো লেখা থাকে তুমি কিন্তু কোনোভাবে কলেজে ভর্তি হবে না। তুমি আবার পরের বছরের প্রস্তুতি নাও। কিন্তু এখানে ইয়েস লেখা থাকলে তুমি তার মানে কাউন্সিলিং এর জন্য এলিজিবল। দ্বিতীয় জিনিস, আমি এই যে র‍্যাঙ্ক কার্ডটা দেখাচ্ছি এই র‍্যাঙ্ক কার্ডটা বিগত বছরের র‍্যাঙ্ক কার্ড। এবছরের সঙ্গে এই র‍্যাঙ্কটা মিলবে না, স্কোরের সাথে র‍্যাঙ্কটা বা এইখানে যে ডেটাটা এই ডেটাটা মিলবে না। তুমি তোমার র‍্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করো। ডাউনলোড করার পর দেখতে পেয়ে যাবে যে এখানে কত মার্কস তোমাকে দেখাচ্ছে, যে তোমার কাট অফ মার্কস এবছর কত দিচ্ছে সেটা তুমি দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকের মতো এটাই ইনফরমেশন ছিল। তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট থাকলো এই যে গুগল ফর্মটা রয়েছে এই গুগল ফর্মটা একটু ফিল আপ করে দেবে। প্রচুর স্টুডেন্ট দেখো আগের বছরে ফিল আপ করেছিল, তোমরাও একটু ফিল আপ করে দেবে কাইন্ডলি, কারণ আমাদের কাট অফ নিয়ে আসতে খুবই হেল্প হবে এটাতে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।